বাইক রেসিং করতে গিয়ে অকালে চলে গেল এক যুবকের প্রাণ। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল যুবক। মদ্যপ অবস্থায় বাইক রেসিং করতে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হলো এক যুবকের। ক্ষতবিক্ষত হয়ে যায় দেহ। ঘটনাটি নদিয়ার চাকদহের চুয়াডাঙ্গা ভাটপাড়া এলাকার। সূত্রের খবর, গতকাল রাতে 5 জন মদ্যপ অবস্থায় বাইক নিয়ে রেসিং করছিল। ঠিক তখনই একটি 10 চাকার ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রত্যেকেই আহত হয়, কিন্তু সৌভিক বিশ্বাসের দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। খবর পেতেই ঘটনাস্থলে যায় চাকদা থানার পুলিশ। এরপর তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু চিকিৎসকেরা সৌভিককে মৃত বলে ঘোষণা করে। যদিও কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তার জিজ্ঞাসাবাদের জন্য বাকি যুবকদের আটক করে পুলিশ। তবে মর্মান্তিক এই দুর্ঘটনায় হতবাক এলাকার মানুষ। আমরা শুনে নিই মৃত যুবকের আত্মীয় এ বিষয়ে কি বলছেন। অ্যাকচুয়ালি আমার ওইটা ভাগ্নে হয়, আমার গ্রামের পুরুষে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাড়িতে অ্যাকচুয়ালি ওর বাড়ি হচ্ছে ধনিচা, দাদু বাড়িতে কেউ নেই, ওই জন্য ওখানে ঘুমাতে যাচ্ছিল, সেই যাওয়ার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই বাইক নিয়ে যেটা ইয়ে করছিল ওরা, যেটা এলাকার লোক বলছে যে বাইক নিয়ে ওরা রেসিং করছিল 5-7 জন যুবক, এটা রোজই। সেটা তো আমরা জানি না, ওরা যাচ্ছিল দাদু বাড়িতে খেতে। আচ্ছা। থাকতে দাদু বাড়িতে কেউ নেই, ওই জন্য ওখানে থাকতে যাচ্ছিল, ঘুমানোর জন্য যাচ্ছিল, সেই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে? চুয়াডাঙ্গা। হ্যাঁ, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। কখন হয়েছে? কখন হয়েছে? রাত্রে 10টা নাগাদ। রাত্রে 10টা নাগাদ। আচ্ছা, ও কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। এখন আসলাম। দুর্ঘটনা প্রাণ কেড়েছে ছেলের, লরির সঙ্গে দুর্ঘটনা হয়। আমরা শুনে নিই মৃত যুবকের বাবা এই বিষয়ে কি বলছেন। নাম কি? সৌভিক বিশ্বাস। ওর বয়স কত ছিল? 21 বছর বয়স। কি হয়েছে গতকাল, কি শুনলেন? বাইক অ্যাক্সিডেন্ট করেছে। বাইক অ্যাক্সিডেন্ট লরির সাথে। লরির সাথে? কোথায় হয়েছে? চুয়াডাঙ্গা। মানে অ্যাক্সিডেন্ট হলো মানে কি করে, ও কোথায় যাচ্ছিল কিছু বলেছে বাড়িতে আপনাদের? অ্যাকচুয়ালি কোনো ইনফরমেশন পাইনি। আমি বাড়ি ছিল, দাদু বাড়ি যাচ্ছিল, দাদু বাড়ি গেছিল, ঘুমানোর জন্য যাচ্ছিল। উল্লেখ্য, যত দিন যাচ্ছে ততই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এতবার সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতা করলেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের, যার কারণে প্রতিদিনই কারো না কারোর অকালে প্রাণ যাচ্ছে। এখন দেখার এই দুর্ঘটনাগুলি থেকে মানুষ কত তাড়াতাড়ি সচেতন হয়। যদিও বুধবার মৃতদেহের ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে। অন্যদিকে হাসপাতালে যায় যুবকের পরিবার, আর তাদের ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতবাক এলাকার মানুষ। আমরা একবার শুনে নিই মৃত যুবকের আত্মীয় কি বলছেন। অ্যাকচুয়ালি আমার ওইটা ভাগ্নে হয়, আমার গ্রামের পুরুষে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাড়িতে অ্যাকচুয়ালি ওর বাড়ি হচ্ছে ধনিচা, দাদু বাড়িতে কেউ নেই, ওই জন্য ওখানে ঘুমাতে যাচ্ছিল, সেই যাওয়ার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই বাইক নিয়ে যেটা ইয়ে করছিল ওরা, যেটা এলাকার লোক বলছে যে বাইক নিয়ে ওরা রেসিং করছিল 5-7 জন যুবক, এটা রোজই। সেটা তো আমরা জানি না, ওরা যাচ্ছিল দাদু বাড়িতে খেতে। আচ্ছা। থাকতে দাদু বাড়িতে কেউ নেই, ওই জন্য ওখানে থাকতে যাচ্ছিল, ঘুমানোর জন্য যাচ্ছিল, সেই মুহূর্তে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে? চুয়াডাঙ্গা। হ্যাঁ, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। কখন হয়েছে? কখন হয়েছে? রাত্রে 10টা নাগাদ। রাত্রে 10টা নাগাদ। আচ্ছা, ও কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। এখন মৃত যুবকের বাবা কি বলছেন চলুন শুনে নিই। নাম কি? সৌভিক বিশ্বাস। ওর বয়স কত ছিল? 21 বছর বয়স। কি হয়েছে গতকাল, কি শুনলেন? বাইক অ্যাক্সিডেন্ট করেছে। বাইক অ্যাক্সিডেন্ট লরির সাথে। লরির সাথে? কোথায় হয়েছে? চুয়াডাঙ্গা। মানে অ্যাক্সিডেন্ট হলো মানে কি করে, ও কোথায় যাচ্ছিল কিছু বলেছে বাড়িতে আপনাদের? অ্যাকচুয়ালি কোনো ইনফরমেশন পাইনি। আমি বাড়ি ছিল, দাদু বাড়ি যাচ্ছিল, দাদু বাড়ি গেছিল, ঘুমানোর জন্য যাচ্ছিল। ও,
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।